সাধারণত রাত হলেই অন্ধকারে মিলিয়ে যায় চারদিক। রাতের আকাশ যেখানে জ্বলতে দেখা যায় একরাশ তারা ও নক্ষত্রদের। তবে পৃথিবীর কোনো কোনো জায়গায় রাতের আকাশে দেখা মেলে রহস্যময় আলোর। সূর্যের শক্তিশালী বিকিরণে শ্রেষ্ঠ এই প্রাকৃতিক দৃশ্যের নাম নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস। বিরল এই প্রাকৃতিক দৃশ্যের দেখা গেছে এবার উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের টেক্সাস, আলাবামা, জর্জিয়া এবং এমনকি উত্তর ফ্লোরিডা থেকেও দেখা গেছে এই মনোমুগ্ধকর আলোক রেখা। বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্য থেকে নির্গত একাধিক শক্তিশালী বিকিরণ বা করোনাল মাস ইজেকশন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত এনেছে। এই বিকিরণগুলো বায়ুমণ্ডলের উচ্চ স্তরে থাকা বিদ্যুতায়িত কণার সঙ্গে সংঘর্ষে সৃষ্টি করেছে রঙিন আলো। ফলে আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে সবুজ, লাল ও বেগুনি রঙের ঢেউয়ের মতো আলো। একে সৌরঝড় আখ্যা দিয়ে G4 পর্যায়ের গুরুতর ভূচৌম্বকীয় ঝড় হিসেবে ঘোষণা দিয়েছে স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার। 5 ধাপের স্কেলে এটি দ্বিতীয় সর্বোচ্চ মাত্রা। G4 মাত্রার ঝড়ে সাধারণত বিদ্যুৎ অবস্থায় ভোল্টেজ নিয়ন্ত্রণ সমস্যা, জিপিএস সিগন্যাল বিভ্রাট এবং রেডিও ও স্যাটেলাইট যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তবে এইবারের ঝড়টি এখন পর্যন্ত শুধু আকাশে চমৎকার আলোর প্রদর্শনী ঘটিয়েছে, পাওয়া যায়নি বড় কোনো ক্ষতির খবর। বিশেষজ্ঞদের মতে সৌরঝড়ের প্রভাবে সৃষ্ট এই নর্দার্ন লাইট কেবল মনোমুগ্ধকর দৃশ্যই নয়, বরং এটি বিশ্ববাসীকে মনে করিয়ে দেয় মানব সভ্যতা যত উন্নতই হোক না কেন প্রকৃতি ও সূর্যের প্রভাবের বাইরে নয়। তবে পৃথিবীর সবখানে দেখা মেলে না অরোরার। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র 2 মেরু বরাবর সবচেয়ে বেশি ক্রিয়াশীল থাকায় সূর্যের এইসব মুক্ত চার্জিত কণা মূলত পৃথিবীর মেরু অঞ্চল বরাবর পরিভ্রমণ করে, যে কারণে শুধুমাত্র মেরু অঞ্চলেই অরোরা বেশি দৃশ্যমান হয়। সাধারণত উঁচু অক্ষাংশের দেশগুলোতে সন্ধ্যা এবং রাতের বেলায় অরোরা দেখা যায়। এর মধ্যে কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, আইল্যান্ড, গ্রিনল্যান্ডে সবচেয়ে বেশি অরোরা দেখা যায়। রায়হান কবির শুভ্র, ৭১।